বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুভ নববর্ষ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জামালপুরের কৃতি সন্তান, আমাদের জামালপুরের অহংকার বলতে পারলাম জাকির ইমতিয়াজ ভাই। মানে আমরা অনেকেই জানি না যে তার পজিশনটা ব্যাংকিং সেক্টরে তার যে অবদান এবং তার যে উচ্চতা, এটা আমরা অনেকেই বুঝি না। আমরা জামালপুরে এই সমস্ত লোকজনকে যদি আমরা সামনে নিয়ে আগাইতে পারি, তাহলে আমরা অনেক দূর যাওয়ার সুযোগ আছে। কারণ তাদের চিন্তাটাই বড়, মানুষও বড়, চিন্তাও বড়। আমাদের সকলের শ্রদ্ধাভাজন জাকির ইমতিয়াজ ভাই, তো আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু জানি যে একজন ভালো সংগঠক, একজন ভালো মানুষ, একজন আদর্শ নেতা, সব মিলিয়ে আমাদের লিটন ভাই বলছেন আমরা তাকে ফলো করার মতো আমাদের একজন লোক। আমি ব্যক্তিগতভাবে তাকে ফিল করি, যদিও সে হয়তো জানে না, কিন্তু কিছু মানুষ তাকে লিটন ভাই বললো যে ফিল করে, অনুসরণ করে, আমরাও করি। প্রোগ্রামটা আসলে হওয়ার কথা ছিল একটু বড় পরিসরে, লিটন ভাই অসুস্থ হওয়ার কারণে আসলে প্রোগ্রামটা এরকম হয়ে গেছে। আমি সকালেও আমার একটা প্রোগ্রাম ছিল, আবার দুপুরও আর একটা জায়গায় প্রোগ্রাম আছে, আমার এলাকায় প্রোগ্রাম আছে। মানে আজকে আমার 4-5টা দাওয়া, যেহেতু জাকির ইমতিয়াজ আসছে এই কারণে আমার এখানে এই দীর্ঘক্ষণ থাকা। তো নেক্সট যে প্রোগ্রাম হবে আপনি শিল্পকলায়, এটাতে জাকির ইমতিয়াজ ভাই প্রধান অতিথি থাকবে। না, ঘোষণা দিয়ে দিলাম, ভালোভাবে করেন, ঠিক আছে? একটা প্রবাদ আছে, আমরা যদি নিজেদের লোককে মূল্যায়ন না করি, ঠিক আছে, আমরা নীরবে কিছু মানুষ কাজ করে যায় সমাজের জন্য। আমাদের কাছে লোক আছে, কিন্তু আমরা তাদেরকে সামনে আনতে পারি না। ধরেন এই যে যারা আমাদের এত এত প্রতিভা, এই যে ছেলেরা যে গান গাইবে, কত অসম্ভব প্রতিভা, যে একটা গান 1 ঘন্টা ট্রায়াল দিয়ে কিভাবে একটা ফোকাসিং দিবে, এই যে একটা প্রতিভা, আমরা এদের কাজে লাগাইতে যদি না পারি, ও তো ওই জায়গায় ব্লক হয়ে গেছে, ওর তার বিকাশ হলো না। ধরেন আপনি একটা স্যান্ডউইচ খেলেন জামালপুরে, হয়তো একটা স্যান্ডউইচ ধরেন 120 টাকা, ওই স্যান্ডউইচটাই যদি আপনি ওয়েস্টার্নে খান, ওইটাও 520 টাকা। স্যান্ডউইচ কিন্তু ওইটাই, কিন্তু স্থানের কারণে কি হইল, স্যান্ডউইচ কিন্তু ওইটাই। আপনি জামালপুরে বসে খেতেছেন 120, আবার ওয়েস্টার্নে ওইটার দাম কত, 520। এই যে আমাদের যে ছেলেপেলেরা আছে, এদের যে প্রতিভা, এরা যদি ওই জায়গায় যোগ্য জায়গায় পৌঁছতে পারে, তাহলে তো তার মূল্যায়নটা হবে। যারা ন্যাশনালি ভূমিকা রাখতেছে, দেখবেন যে এদের চেয়ে অনেক অদ্ভুত, এদের চেয়ে অত বেশি প্রতিভাবান না, কিন্তু ওরা ওই চ্যানেলে ঢুকে গেছে। বুঝতে বললাম, কারণ স্যান্ডউইচটা তো ওই যেটা ওয়েস্টার্নে, ওটা তো নিচে যায় জামালপুরে, যেটা ওইটাই, কিন্তু স্থানের কারণে ওর ভ্যালুটা কত, 520, আর আপনি খাইতেছেন 120। জিনিসটা একটাই, এটা আমি বুঝাইলাম ভ্যালুটা। আমাদের এই যে প্রতিভাবান ছেলেরা, আমরা যদি ওই জায়গাটা না পৌঁছাইতে পারি, ওইরকম ফোকাসিং না দিতে পারি, তাই আমরা এই যে সীমাবদ্ধতার মধ্যে আমাদের জীবন কাটে। আর সংস্কৃতি এত বড় একটা জিনিস, মনে হয় এটা হলো মানুষের প্রাণের সাথে জড়িত। আমাদের এই যে আজকে 1 বৈশাখ মানুষ এত প্রাণপণভাবে উদযাপন করতেছে, এটা আপনি কোনো কিছুকে ঠেকাইতে পারবেন না। আর আপনি বলেন ওরা এটা করতেছে, ওটা করতেছে, আপনি বিকল্প যখন ভালোটা না নিয়ে আসবেন, তখন তো এটা করবে। এবং এই যে আমাদের নূর ভাই মারা গেছে, আল্লাহ তাকে বেস্ট করেছে, সেও জামালপুরের জন্য চেষ্টা করছে, জামালপুরের জন্য কালচারটা ডেভেলপ। শাহ আলম নূর, সে পলাশ থিয়েটার, তার একটা ই ছিল, আমি ওইটার সদস্য সচিব ছিলাম। আমি তো আগে থেকে কালচারের সাথে যুক্ত। মল্লিক ভাইয়ের 2 দিন রাখছিলাম জামালপুর, যার কবিতাগুলি এখনো মানুষ মরে পথে পড়ে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে,
কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে তুমি ছেড়ে দেবে সংগ্রাম। অসম্ভব কবিতা সত্য। এই যে আমাদের কবিতা, আমাদের গান, আমাদের ছন্দ, আমাদের যে সমস্ত প্রতিভা আছে, এটা যেন আমরা প্রকাশ করতে পারি সব জায়গায়। একটা কালচার দিয়ে একটা জাতিকে পরিবর্তন করা যায়, একটা জাতিকে পরাধীন করা যায়। এটা আমরা বিশ্বাস, আপনার ভিতরের শক্তি এই সংস্কৃতিটা, ঠিক আছে। তো এই জন্য আমাদের প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়াইতে হবে, যার যে প্রতিভা আছে ওই দিকে তাকে মোটিভেশন করতে হবে। এই জন্য যারা আছে আজকে, যারা এখানে শিল্পী যারা আছে, ব্যতিক্রমী শিল্পী গোষ্ঠী, তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকলো। আর এত অসম্ভব প্রতিভা, আমরা যেন চাই এরা যেন আমাদের দেশকে জয় করতে পারে, বিশ্বকে যেন এরা নাড়া দিতে পারে, এদের গান, এদের কথা, এদের প্রতিভা। আমরা এইখানে থেমে থাকতে চাই। আমাদের যে উদ্দেশ্য, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন আমাদের সদিচ্ছা। তো আজকে জাকির ইমদাদ ভাই, আমি নিজেই লজ্জিত, মানে একটা ঘরোয়া পরিবেশে, তারপরে যে ধরনের একটা প্রোগ্রামে তাকে সম্মানিত করা উচিত ছিল, আমরা হয়তো একটু পারি নাই, আমি দুঃখিত। এরপরে আমাদের যারা ভাই আছে, ইঞ্জিনিয়ার লিটন ভাই, সুযোগ থাকলে হয়তো উনি কথা বলতো। আমাদের করিম ভাই আমার খুব প্রিয় মানুষ, আমাদের হুমায়ুন ভাই আসছে, আরও অনেক ভাইয়েরা আছে যারা আসছেন কষ্ট করে। আমি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের ছোটোখাটো ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লিটন ভাই যেহেতু অসুস্থ, আল্লাহ যেন তাকে দ্রুত ভালোভাবে সুস্থ করে এবং সামনে যেন তাকে তার যে যোগ্যতা প্রতিভা, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন সুলভভাবে পরিপূর্ণ করে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার মনের পাতায় পাতায় জানি নামে কেছি আমি, যাহার জন্য হলো রে দুনিয়া সৃষ্টি। আমার মনের পাতায় পাতায় জানি নামে কেছি আমি, যাহার জন্য হলো রে দুনিয়া সৃষ্টি। তিনি তো আমার নবী, দুনিয়ার সবার নবী, তিনি তো আর কেউ নয়, তিনি তো মুহাম্মাদী। আমার মনের পাতায় পাতায় জানি নামে কেছি আমি, যাহার জন্য হলো রে দুনিয়া সৃষ্টি। হো গাছের ডালে পাখি বসে জিকির করে নবীর নামে, মধুর সুরে গেয়ে যায় গান নবীর প্রেমে পাগল হয়ে। গাছের ডালে পাখি বসে জিকির করে নবীর নামে, মধুর সুরে গেয়ে যায় গান নবীর প্রেমে পাগল হয়ে। নবীর প্রেমে পাগল পারা সারা জাহানের উম্মতরা, নবীর প্রেমে পাগল পারা সারা জাহানের উম্মতরা, তাহার প্রেমে সারা দিতে বেকুল থাকে আমার মনটা। আমার মনের পাতায় পাতায় জানি নামে কেছি আমি, যাহার জন্য হলো রে দুনিয়া সৃষ্টি। আমার মনের পাতায় পাতায় জানি নামে কেছি আমি, যাহার জন্য হলো রে দুনিয়া সৃষ্টি।
নবীর কষ্টে কাঁদে সবাই, কাঁদে সারা উম্মতরা, আকাশ কাঁদে কাঁদে তারা, কাঁদে চন্দ্র সূর্যরা, নবীর কষ্টে কাঁদে সবাই, কাঁদে সারা উম্মতরা, নবীর প্রেমে পাগল হয়ে ছুটে চলে দূর মদিনা, নবীর প্রেমে পাগল হয়ে ছুটে চলে দূর মদিনা, তোমায় দেখার আশায় নবী আমার মন থাকে উতলা, আমার মনের পাতায় পাতায় জানি নামে কেছি আমি, যাহার জন্য হলো রে দুনিয়া সৃষ্টি, আমার মনের পাতায় পাতায় জানি নামে কেছি আমি, যাহার জন্য হলো রে দুনিয়া সৃষ্টি। হো আমার মনের পাতায় পাতায় জারি নামে কেছি আমি, যাহার জন্য হলো রে দুনিয়া সৃষ্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।